জবান বন্দি করা হয়, মন চাই স্বাধীনতা মতো কথাবার্তা বলতে পারে না, এমন দেশ শান্তির দেশ নয়। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলামের ছোঁয়া যদি লাগিয়া যায়, দেখবেন সব জায়গার মধ্যে শান্তি আর শান্তি। কিয়ামতের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনার আমার হাসর হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পাই না, এমন একজন দামি নবী। শুধু তাই না, দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করলেন। সবাইকে দাওয়াত দিলেন, জোর জবরদস্তি করেন নাই। কিন্তু আমার বাংলাদেশে কি এমন রূপ হয়ে গেছে, ইসলামের হক কথা বলতে গেলে তার জবানের তীর ধরিয়া ধরিয়া হয়, জবান বন্দি করা হয়, মন চাই স্বাধীনতার মতো কথাবার্তা বলতে পারে না, এমন দেশ শান্তির দেশ নয়। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলামের ছোঁয়া যদি লাগিয়া যায়, দেখবেন সব জায়গার মধ্যে শান্তি আর শান্তি, সব জায়গার মধ্যে আলোর ছোঁয়া লাগিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দেশের মধ্যে আমরা মুসলমান, মুসলমানদের কাছে আল্লাহ পাক কি চান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বলে দিয়া দিলেন সবচেয়ে দামি কিতাব। এই কোরআন তো লাউহে মাহফুজ থেকে আসছে। এই কোরআন তো আসমানি কিতাব, কিন্তু আসমানি কিতাবটা একদিন থাকবে না, থাকবে ততদিন। ইসলাম থাকবে যতদিন, কোরআন থাকবে ততদিন। ইসলাম যখন সরিয়ে যাবে, আস্তে আস্তে কোরআন যখন দেখবেন, ইসলাম যখন ওই সমাজ থেকে উঠায় দেওয়া হবে, কিয়ামত আর হইতে বাকি থাকবে না। কিয়ামত হওয়ার আগে দেখবেন কোরআনের লেখাগুলো উড়িয়া উড়িয়া ছড়িয়ে যাবে। কোরআন খুলবেন, দেখবেন কোরআনের মধ্যে কোনো লেখা নাই, সব লাউহে মাহফুজে চলিয়া গেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করলেন, আল্লাহ পাক নিজেই সংরক্ষণের দায়িত্ব নিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজে আসিয়া সংরক্ষণ করবেন না। কাবা ভাঙতে আসছে কাফের বেঈমানরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখি বানায়া কাবাকে হেফাজত করছেন কি করছেন না? করেছেন কি করেছেন না? আল্লাহ পাক তো নিজে আসেন নাই, আবাবিল পাখির মাধ্যমে। আবাবিল পাখি চোর, ওই পাখি চাইতেও ছোট পাখি, সামান্য ঠোঁট দ্বারা এত ছোট একটা পাথর শুধু ছাড়িয়া দিয়েছে, যার গায়ে পড়ছে সাজদা জমিনে শেষ হয়ে গেছে। এত শক্তি কে দিয়েছেন জোরে বলেন? একটু আশ্চর্য লাগে না যে ছোট পাথর কিভাবে মানুষের গায়ে পড়ার সাথে সাথে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল? আশ্চর্য লাগে কি লাগে না? সামান্য মানুষের বানানো পিস্তল, পিস্তলের কি জান আছে নাকি? প্রাণ নাই, কিচ্ছু নাই। সামান্য পিস্তল মানুষের বানানো দ্বারা যদি গুলি করলে এত স্পিড পাওয়া যায়, যেই মাওলাই কারিম আমার সব কিছুর মালিক, ওই মালিক সামান্য পাথরের মধ্যে এত শক্তি দিতে পারেন, আশ্চর্য হওয়ার কিছু না। অতএব কোরআন আজকে যারা ধ্বংস করতে চায়, চাইলেই কেউ ধ্বংস করতে পারবে না। কোরআন তুমি জ্বালায় পোড়ায় দিবা, হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআনের বদ্ধ আছে, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শেষ করার ক্ষমতা নাই, হেফাজত করবেনই করবেন। কোরআনে হাফেজদেরকে হত্যা করা হয় নাই, আগুনে জ্বালায় দেওয়া হয় নাই, কত হত্যা করা হয়েছে, কিন্তু কোরআন শেষ করার ক্ষমতা নাই। কোরআন হেফাজত করার মালিক কে? এই কোরআনের জন্য আপনাকে আমাকে তৈয়ার থাকা দরকার আছে না নাই? জীবন দিতে হবে, রক্ত দেওয়ার প্রয়োজন যদি হয়, কোরআনের জন্য আমরা রক্ত দিতে রাজি আছি। কোরআনের জন্য জীবনও যদি দিতে হয়, জীবনও দিতে রাজি আছি। নো আওয়ামী, নো বিএনপি, আমরা চাই ইসলাম, চাই কোরআন। এ আমার বাবা তন্ত্র মন্ত্র কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। দেখো আমি কোন দল করলে, কি করলে আমার নাজাতের উসিলা হয়ে যাবে, সেই রাস্তায় চলার চেষ্টা করো। ইসলাম মুক্তির রাস্তা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা দুইটা, হয় জান্নাত নয়তো জাহান্নাম, এর বাইরে দ্বিতীয় কোনো রাস্তা নাই রে বাবা। যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, এই দুইটা রাস্তার বাইরে তৃতীয় কোনো রাস্তা নাই। জান্নাতের রাস্তা নয়তো জাহান্নামের রাস্তা। কোরআনের রাস্তা ধরবা, জান্নাতের রাস্তা, হাদিসের রাস্তা, কোরআনের রাস্তা, সব জান্নাতি রাস্তা। কোরআন এবং হাদিসের বাহিরে চলিয়া যাইবা, জাহান্নামের দিকে চলিয়া যাইবা। নিজের বিবেককে প্রশ্ন করো, আমি কতটুকু ইসলামের জন্য সময় ব্যয় করি, কতটুকু কোরআনের জন্য সময় ব্যয় করি, কতটুকু আমি আল্লাহ রাসূলকে মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইলাম।
আজকে আমাদের কোরআনের জন্য মহব্বত নাই, হাদিসের জন্য মহব্বত নাই, নবীর জন্য মহব্বত নাই। এ আমার বাবারা, কোরআনের জন্য তুমি কি দেখো না কত মানুষরা জীবন দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? মহব্বত কোরআন, জোরে বলেন কি মহব্বত কোরআন। কোরআনের জন্য মহব্বত যদি লাগাইতে পারো, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মহব্বতের কারণে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের মহব্বতের কারণেও জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের মহব্বত লাগায় দেন, কোরআনের সাথে মহব্বত লাগায় দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এ আমার বাবারা, দুইটা জিনিস আল্লাহ রাসূল লাগিয়ে গেছেন। কয়টা জিনিস? মাত্র দুইটা জিনিস, কোরআন এবং হাদিস। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতেই পারো, দেখবা তোমার কোনো বিপদ নাই, কোনো টেনশন নাই, কোনো ধ্বংস হওয়ার আশঙ্কা নাই। আজকে সমাজ ধ্বংস গেল, কোরআন সারিয়া দিয়েছে, হাদিস সারিয়া দিয়েছে। এই দুইটা জিনিস সারিয়া দেওয়ার কারণে ঘরে শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, অশান্তি আর অশান্তি। এজন্য আমাদের শান্তি পাওয়ার জন্য কোরআন এবং হাদিস আঁকড়া ধরা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই দুইটা যে আঁকড়া ধরেন, শান্তি বর্ষণ হয়ে যাবে। কোনো জায়গায় পতন হওয়ার, কোনো জায়গায় ধ্বংস হওয়ার সম্ভাবনা নাই। কোরআন এবং হাদিস আঁকড়া ধরেন, এই দুইটা আঁকড়া ধরা দরকার। এই কোরআন এবং হাদিস কারা বয়ান করেন? ওলামায়ে কেরামরা বয়ান করেন। এই যে আপনাদের ইমাম সাহেব মুফতি ইউসুফ সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আপনাদের ইমাম সাহেবের কি এত ঠেকা পড়ছে বারবার দাওয়াত দিয়া, পড়ো নামাজ, পড়ো রোজা, পড়ো, ইসলামের পথে চলাফেরা করো, বাবার নামাজ ছাড়িও না, গুনাহগার হয়ে গেলে জাহান্নামের আগুনে জ্বলবা। ইমাম সাহেবের কি এত ঠেকা পড়ছে বারবার বলা? আমি একটা কথা সব জায়গায় বলি, এদেশের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু যদি থাকে, ওলামায়ে কেরামরা ছাড়া দুনিয়ার মানুষের ভালো বন্ধু কেউ হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওলামায়ে কেরামের চেয়ে ভালো বন্ধু আর কেউ নাই। এ আমার বাবারা, এলাকার বাইরা যারা যে যেখানে আওয়াজ শুনতেছেন, ওলামায়ে কেরামদেরকে বন্ধু বানায় নেন, দেখবেন পরকালেও টেনশন থাকবে না। যে সমস্ত আলেমরা জান্নাতি হয়ে যাবে, দেখবেন যদি বিপদে পড়িয়া যান, আপনার ওই আলেমের সাথে দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব যদি মহব্বত করার মতো করেন, যদি সম্পর্ক থাকিয়াই থাকে, বিপদে পড়িয়া যাবেন নেকের জন্য। আপনাদের ইমাম সাহেব যদি জান্নাতি হয়, জান্নাতি হওয়া অবস্থায় তিনি জান্নাতে রওনা করবেন, হঠাৎ করে দেখা হয়ে যাবে, হুজুর আমাকে আপনি চিনতে পারছেন? বলে না, চিনি নাই। বলে হুজুর আমি আপনার এলাকার আমি মুসল্লি, আপনার সাথে আমার মহব্বত ছিল, রাস্তায় দেখা হইলেই আমি সালাম দিতাম, মহব্বত রাখতাম, হুজুর আমাকে চিনতে পারছেন নি? জান্নাতি আলেমরা দেখার সাথে চিনে ফেলবে। বলে হ্যাঁ চিনতে পারছি। বলবে হুজুর আপনি তো আজকে জান্নাতি, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহকে একটু বলবেন নাকি? হাফেজে কোরআন একজন আলেম, এরা জান্নাতি হয়ে গেলে আল্লাহ পাক তাদেরকেও সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবারা, ওলামায়ে কেরামের সাথে মহব্বত রাখেন, ওলামায়ে কেরামকে ভালো একজন বন্ধু বানায় নেন, দেখবেন কোনো টেনশন নাই। ওলামায়ে কেরামকে বন্ধু বানাইলে আপনাকে বলবে ভাই নামাজ পড়ো, বাইরে রোজা রাখো, কোরআন পড়ো, হাদিস পড়ো, গুনাহ করিও না, মিথ্যা করিও না, হারাম খাইও না, সুদ খাইও না, জুলুম করিও না, নিপীড়ন করিও না। যেভাবে আল্লাহ রাসূল চলার জন্য বললেন, একজন ইমাম সাহেব মুসল্লিদেরকে সেইভাবে বলার আহ্বান বারবার করেন। কারণটা কি? ইমাম সাহেব চিন্তা ভাবনা করেন, আহারে আমি যদি জান্নাতি হই আর আমার মহল্লার লোক যদি জাহান্নামী হয়ে যায়, আমি সহ্য করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই চিন্তা করলেন। নবী বারবার কান্নাকারি করলেন, আহারে আমার উম্মতের কি হয়ে যাবে, উম্মতের কি হয়ে যাবে। আমার নবী তো ঘুমায় আছেন মদিনার জমিনে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আরবের জমিনে ঘুমায় আছেন, এখনো তো আপনারা আমার জন্য কান্নাকারি করেন, এখনো উম্মতি উম্মতি করেন, উম্মতি উম্মতি বলিয়া কান্নাকারি করেন। কারণটা কি? আমার নবী উম্মতের কান্না, উম্মতের মায়ায় সারা জিন্দেগি ভর কান্নাকারি করলেন, এখনো শুয়ে শুয়ে কান্নাকারি করেন। এ আমার বাবারা, জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল কিভাবে করলেন? যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবা
যদি আমার হাবিব অনুমতি দিয়া দেয় তাহলে জান কবজ করবা, অনুমতি না দিলে জান কবজ করবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। আপনি যদি দুনিয়াতে থাকতে চান আমাকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে, যদি আর থাকতে না চান তাহলে আল্লাহর হুকুমে জান কবজ হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আজরাইল, বলো জিবরাইল কোথায় আছে? বলে আসমানে আছে। বলে খবর দাও। অমনি ইশারা করার সাথে সাথে জিবরাইল আমিন চলে আসলেন, বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে ভাই জিবরাইল, এই যে দেখো আজরাইল সামনে দাঁড়ায় আছে, একটু পরে তো আমার জান কবজ হয়ে যাবে। এ আজরাইল আমার জান কবজ করিয়া নিয়ে যাবে। ও জিবরাইল, আমার আল্লাহর সাথে একটু বোঝাপড়া আছে। এই যে আমি তো এখন বাঁচিয়ে থাকা অবস্থায় উম্মতের রাহবারি করি, আমি মরিয়া গেলে উম্মতের দেখাশোনা কে করবে, কে দায়িত্ব নিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কত দাম বাড়ায় দিলেন, কত মর্যাদা দিয়া দিলেন। জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ আপনার নবী তো এই কথা বলে। বলে কি কথা? বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়ে গেলে উম্মতের দেখাশোনা কে করবে, রাহবারি কে করবে? বলতে যাও আমার হাবিবকে জানায় দাও আমার নবী যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে উম্মতের দায়িত্ব নিয়ে নিব স্বয়ং আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু বলুন তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে আপনারা আমার চিন্তা ভাবনা করলেন উম্মতি উম্মতি উম্মতের কি হবে? এ আমার বাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কান্নাকারি করেন উম্মতের জন্য। আজকে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, সাহাবায়ে সাইন্ডাও নাই, তাবিনদাও নাই, সবাই চলিয়া গেছে। উম্মতের রাহবারি, উম্মতের দেখাশোনা মায়ায় কান্নাকারি করে উলামায়ে কেরামরা। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরামরা নবীদের ওয়ারিস। বাবা উলামায়ে কেরামদেরকে ধরো, উলামায়ে কেরামদেরকে মানো, উলামায়ে কেরামদেরকে বন্ধু বানায় নাও। কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। উলামায়ে কেরাম দেখবেন নিঃস্বার্থ তোমাকে মহব্বত করে, কোনো স্বার্থ নাই। উলামায়ে কেরাম নিঃস্বার্থ মহব্বত করে দ্বীনের জন্য। উলামায়ে কেরাম চায় একটা মানুষ জাহান্নামের আগুনে না জ্বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে কান্নাকাটি করলেন তা নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এখনো রওজায় শুয়ে কান্নাকাটি করেন। এ আমার বাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি বিচারের ময়দান কায়েম করার পরে আমার নবীকে আবার উঠাবেন। এই যে দেখেন কোন মানুষ যখন নাকি মারা যায় কি দোয়া করে, কি দোয়া বুঝা মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।